দিদি, তোমার বাড়ি কোথায় আর তোমার হাজবেন্ড কি কাজ করে? তো চলো, তোমাদের আজকে এই সব প্রশ্নের উত্তর আমি দেব এই ব্লগের মাধ্যমে। আর এই সব কিছু জানতে হলে কিন্তু দেখতে হবে আমার এই পুরো ব্লগটা। তো তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো, আর আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। জানো তো, গাছপালা না ছোট সন্তানের মতো হয়। তাতে যে গাছ নিজের হাতে লাগিয়ে ছোট থেকে বড় করা, আর তাতে ফুল ফল আসলে মনে যে কি শান্তি হয়, সেটা যারা করে শুধুমাত্র তারাই জানে। আর এটা হচ্ছে আমার বাগানের আবার একটা নতুন সদস্য। তো গুড মর্নিং বন্ধুরা, আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 8টা মতো। তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে, সাথে থাকো। সকালে উঠে যে বাসি কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু আমার হয়ে গেছে। তারপর উপরে গিয়ে স্নান করে একদম ঠাকুরের জন্য যে কিছু ফুল তুলে নিয়ে এসেছি, আর উপরে কিন্তু জামা কাপড়গুলো আমি মেলে দিয়ে এসেছি। তো এখানে এসে যে দেখো, পুজোটাও কিন্তু আমি সেরে নিয়েছি। আর সকাল সকাল পুজো দিলে তো মন একদম মাইন্ড ফ্রি হয়ে যায়, সেই জন্য আমি সকালে পুজোটা দিয়ে নিলাম। তারপর এই যে রুমে চলে এসেছি। রুমে এসে তো দেখলাম তোমাদের দাদা ভাইও উঠে গেছে, তো ভাবলাম যে না, বিছানাটা তুলে নিই। সেজন্য আজকে ফার্স্ট বিছানাটা তুলে নিচ্ছি, তারপর যে অন্য কাজগুলো আছে সেগুলো করব। তো এর আগের ব্লগে না আমাকে বর্ণালী দিয়ে দিদিভাই কমেন্ট করেছো, ঘর বাড়ি বেশি মানে কিন্তু কাজকর্মও বেশি। হ্যাঁ গো দিদিভাই, সত্যি কি বলবো, তুমি ঠিকই বলেছো। দেখবে ঘরের যত জিনিসপত্র বেশি হবে একটা একটা করে, তত কিন্তু কাজ বাড়বে। কারণ শুধুমাত্র তো শুধু কিনলে হবে না, তার কিন্তু যত্নও নিতে হয়। যত্ন না নিলে না কোনো জিনিসই ভালো থাকে না। তো সেই জন্য শুধু কিনলে হবে না, সেই জিনিসগুলোকে আবার যত্ন করতে হবে। আর ঘরে যত বেশি ফার্নিচার হবে, যত বেশি ঘর হবে, তত বেশি কিন্তু তোমার খাটনি হবে। এটা কিন্তু সত্যি কথা। তো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য। এভাবেই আমার পাশে থেকো। আর সত্যি গো, এই যে দেখো, ওপরের আমার দুটো রুম আছে, তাও একটা স্টোর রুম মতন করে রেখেছি। তো ওতে সমস্ত জিনিসপত্র থাকে, যেগুলো বাড়তি জিনিসপত্র। আর এদিকে হচ্ছে দুটো রুম আছে, নিচের দুটো রুম আছে, রান্নাঘর, তারপরে এদিকে বারান্দাটা। তো এই সমস্ত পরিষ্কার করতে না অনেক সময় লাগে। প্রত্যেক দিনকার আমি কিন্তু একদমই করতে পারি না। প্রত্যেক দিন রেগুলার তো এমনি যেমন আমাদের নর্মাল রুমগুলো তো করাই হয়, বাকি যতটুকু সময় পাই ততটুকু কিন্তু আমি উপরের রুমগুলো করার চেষ্টা করি। বাট প্রত্যেক দিন কিন্তু আমার হয়ে ওঠে না। এই একা হাতে বাবুকে সামলে ওদের টিফিন, মানে অফিসের টিফিন, তারপর হচ্ছে কি লাঞ্চ আছে দুপুরের, সমস্ত কিছুতে না আর হয়ে ওঠে না। তো চলো যাই হোক, ওইদিকে আমি বিছানাটা তুলে সোফাটাও একটু ক্লিন করে নিলাম। আর এইদিকে না বাপি একটু গেছিল কাজের জন্য বেনারস। তো বেনারস থেকে এই যে বাবুর জন্য এই খেলনাটা নিয়ে এসছে, মানে এই পাজলটা, মানে গুছিয়ে আর কি সাজিয়ে সাজিয়ে যে ঠিক করে যে খেলনাটা, ওটা আর কি। তো ওটা হচ্ছে কি বাবুর জন্য এখন নিয়ে এসছে। আর বাপি যেহেতু সকালেই চলে এসেছে, সেজন্য ওই যে জামা কাপড়গুলো বের করে নিয়েছিলাম। তো প্যান্টগুলো আমি এখন ওয়াশিং মেশিনের মধ্যে আগেই দিয়ে গেছিলাম। তো ওগুলো হচ্ছে গিয়ে কাঁচা হয়ে গেছে, তো ভাবলাম এগুলো আর রোদ্দুরে দেবো না। তো যেগুলো আর কি একদম নতুন জামা কাপড় হয়, সেগুলো আর রোদের মধ্যে দিই না, প্রথমে এখানেই দেওয়া থাকে। তারপর একটু শুকিয়ে গেলে একটু রোদ খাইয়ে তারপর হচ্ছে গিয়ে নিচে নিয়ে নিই। তো যাই হোক, ওইখানে জামা প্যান্টগুলো কাঁচা হয়ে গেছিলো, ওগুলো দিয়ে দিলাম। আর যেগুলো না মানে জামা হচ্ছে গিয়ে আছে, সেগুলো হচ্ছে কাচিনি, আমি হাতে কাচবো, কারণ মেশিনে ওই জামাগুলো দিলে হবে না। তো সেই জন্য আর কাচলাম না। তো তারপরে যে চলে এসেছি নিচে এসে যে রান্নাটাও বসিয়ে দিচ্ছি। তো আজকে ভাবছি যে ঝোল ভাত হবে। তো সেই জন্য দেখো আলু পেঁপে সমস্তটা ভেজে তার মধ্যে আর কি জল দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি হালকা করে। তারপরে যে মশলাটাও কষিয়ে নিচ্ছি আমি। তো ওদিকে হচ্ছে যে কুমড়ো শাকের তরকারি হবে, সেজন্য আমি মশলাটা এদিকে কষছি, আর ওদিকে কিন্তু ঝোলের তরকারিটা আমার কি বসিয়ে দিয়েছি। তো এদিকে হচ্ছে কুমড়ো শাক আর আলু বেগুন চিংড়ি মাছ এই সমস্ত দিয়ে হচ্ছে একটা মাখা মাখা চচ্চড়ি হবে আর কি। আর এই সময়টা না কুমড়ো শাকটা পাওয়া যায়, আর আমার না এইসব চচ্চড়ি হলে কোনো মাছ মাংস লাগবে না। আমার এই চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ পছন্দ, আমি ভীষণ পছন্দ করি কুমড়ো শাক বেশি করে। আর এদিকে দেখো শিঙি মাছ মানে নিয়ে এসেছিলো। তো শিঙি মাছগুলো আমি বেশ ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি, আর ঢাকনা দিয়ে একটু ভেজে নিচ্ছি, কারণ এত তেল ছিটাচ্ছিল না কি বলবো। তো চলো, এদিকে কিন্তু আমার কুমড়ো শাকের তরকারিটা রেডি হয়ে গেছে। আর ওদিকে কিন্তু ঝোলের তরকারিটাও আমি বসিয়ে দিয়েছি। তো আলু বেগুন কলা সমস্ত কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো।
আর তো তারপরে যে মশলাটা দিয়ে এই যে হালকা পাতলা করে একটু চিংড়ি মাছ দিয়ে ঝোল বানিয়ে নিচ্ছি। আর এদিকে ছিল বাটা মাছ আর সঙ্গে ছিল কাতলা মাছ। আর তো এগুলো হচ্ছে গিয়ে একটা মাছের কারি বানাবো। চলো, এর মধ্যে না ছায়ামণ্ডল দিদিভাই কমেন্ট করেছিল যে তোমার হাজবেন্ড কি করে আর তার সঙ্গে হচ্ছে তোমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি হাওড়া জেলায়, হাওড়া জেলার ডোমজুড়ে। আর তুমি আমাকে জিজ্ঞেস করেছো যে তোমার হাজবেন্ড কী করে। তো আমার হাজবেন্ড, আমি ছোটোখাটো আমাদের একটা বিজনেস আছে, তো ওটাই হচ্ছে গিয়ে উনি করে আর কি। তো বাপির সাথে থাকে, ছোটোখাটো একটা বিজনেস করে। তো আশা করি তুমি কিন্তু তোমার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো দিদিভাই। আর তো চলো, এই যে এখন দেখো এখানে হচ্ছে গিয়ে তোমার মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি আমি। মশলাটা কষিয়ে জল দিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে গিয়ে জলটা একটু অল্প একটু ফুটে আসলে এই যে মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছগুলো। তো মাছের কারিটা হয়ে গেলে আর কি আমার সমস্ত রান্না বান্না হয়ে যাবে আর কি। ওদিকে কিন্তু সমস্ত কিছুই হয়ে গেছে, দুটো তরকারি, শাক ভাজা সমস্ত কিছু হয়ে গেছে। আর কি মাছের কারিটা হচ্ছে। আর এদিকে দেখো যে বাসনপত্রগুলো পড়েছিল আর কি, সেগুলো হচ্ছে গিয়ে আমি এখন মেজে নিচ্ছি। তো ওগুলো মেজে ধুয়ে একদম রেখে দেবো। আর দিলে মোটামুটি রান্না করার কাজটা এখন আপাতত শেষ হবে। তারপর ওইদিকে তোমার দাদাভাইকে এখনও খেতে দেবো, ও এখনও পর্যন্ত আসেনি। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে একদম ভুলবেন না, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, ওদিকে বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে যে অল্প একটু সার্ফের মধ্যে দিয়ে আমি ওই দিকটা মুছে নিয়েছি, গ্যাসের ওভেনটা। আর তারপরে এই যে দেখো চলে এসেছিলাম ওপরে। তো দেখলাম যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তোমার দাদাভাই এখনও আসলো না, সেজন্য ওপরে এসেছি। কিছু কয়েকটা আর কি শাড়ি তো ছিল আর কি। তো শাড়িগুলো না মা ভাঁজ করেছিল, ভাঁজ করে হচ্ছে গিয়ে বালিশের নিচে এরকম বালিশ চাপা দিয়ে উপর উপর করে রেখেছিল, যাতে সুন্দর করে ভাঁজটা থাকে আর কি। তো তারপরে আর আমার না কয়েকদিন ধরেই তো শাড়ি বের করা হচ্ছে, 3টে মোট বিয়েবাড়ি পড়েছিল আমার। তো সেই 3টে বিয়েবাড়ির জন্য শাড়ি তো বের করতেই হবে। 3খানা শাড়ি বের করেছি। তো যাই হোক, 3খানা শাড়ির থেকে তো আরও 4-5খানা বেরিয়েছে, যে কোনটা ছেড়ে কোনটা পরবো। ভাবছিলাম যে এটা পরবো না ওটা পরবো, সেজন্য অনেকগুলো শাড়ি বেরিয়ে পড়েছিল। আর তো ওখানে হচ্ছে গিয়ে ঘাঁটা হয়ে গেছে আলমারিটা, সেজন্য টুকটাক করে গুছিয়ে রাখলাম আর কি কাপড় চোপড়গুলো। তারপরে এই যে উপরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। চলো তাহলে আজ আসি।